দারুন নাদওয়া নামক একটা বৈঠক করছে এই কাফেররা। আবু জাহেলের নেতৃত্বে নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সময় দারুন নাদওয়া বৈঠকের নাম কি? দারুন নাদওয়া। এই বৈঠকের মধ্যে কাফেরদেরকে নিয়ে আবু জাহেল একটা মিটিং করছে, মাশওয়ারা করছে। এখানের মধ্যে আবু জাহেল একটা ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা এনে দিতে পারে তারে আমি 100 উট দান করব। নাউজুবিল্লাহ বলে। কেমন পুরস্কার দিয়ে নবীজির মাথা আইনা দিলে তারে কয়শত উট পুরস্কার দিবে? 100 উট। ওই মিটিং এর মধ্যে হযরত উমরও ছিলেন, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরত উমর ছিলেন খুব তাগড়া যুবক, নওজোয়ান, খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন হযরত উমর। তো উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে, দাঁড়ায় হয় আমি আইনা দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছে আর দৌড়াদৌড়ি করতেছে যে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা আজকে আবু জাহেলের পায়ের কাছে নিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। হযরত উমর আল্লাহর নবীর মাথা মুবারক কাটার জন্য যখন রাস্তায় দিয়া বের হইল, নাঙ্গা তলোয়ার নিয়ে, লম্বা একটা তলোয়ার নিয়ে হযরত উমর বের হইল। হযরত উমর রাস্তায় দিয়ে দৌড়ে আর মানুষকে জিজ্ঞেস করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায় আছে, আমি তার সাথে একটু দেখা করতে চাই এবং আমি 100 উট পুরস্কার পাওয়ার জন্য আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কতল করব। নাউজুবিল্লাহ বলেন। একটা যুবকের সাথে দেখা হলো, যুবকের নাম ছিল নাঈম। এই যুবক উমরকে ডাক দিয়া বলে, হে উমর, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা কাটার জন্য বের হয়েছ, তুমি কি তোমার ঘরের খবর রাখনি? কারণ তোমার নিজের আপন ছোট বোন এবং বোন জামাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি যে নবীজির মাথা কাটবা আসছো, তোমার নিজের ঘরের খবর জানো? তোমার নিজের বোন এবং বোন জামাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বলেন, না, এটা হতে পারে না। তারা যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মকে তারা গ্রহণ করে থাকে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাওয়ার আগে আমি আগে আমার বোন এবং বোন জামাইকে আগে কতল করব। নাউজুবিল্লাহ বলেন। হযরত উমর রাগ হয়ে তেলে বেগুনে জ্বলে গেলেন। গিয়া হযরত উমর তার বইনের দরজার মধ্যে এইভাবে নক করলেন। নক করার পরে এই সময় হযরত উমরের বোন এবং বোন জামাই তারা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতেছে। একজন সাহাবীর কাছে তারা কোরআন শিখতেছে, দরজা বন্ধ করে। দরজা খুলো। হযরত উমরের বিকট আওয়াজ শুনে বোন ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আজকে আমার ভাইয়ের কাছে কোনো রক্ষা নাই, ভাই হয়তো আমাদেরকে কতল করে ফেলবে। তারপরও বুকে সাহস নিয়ে সে দরজা খুলেছে, কারণ আমরা এক আল্লাহ এবং নবীকে নবী হিসাবে গ্রহণ করেছি। দরজা খুলেছে। দরজা খোলার পরেই বলতেছে, কি হয়েছে ভাই? বলে, ভাই বলবা না, তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তোমাকে আজকে কতল করব। কতল করবা তাহলে করো, দিলে তুমি এখন আমার সাথে চলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো কালিমা পড়ে, এই কালিমাটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে ফিরিয়ে দিয়া তুমি আবার আমাদের বাপ দাদার ধর্মে চলে আসো। বোন ডাক দিয়ে বলে, ভাই সম্ভব না। যেই নবীর ধর্ম আল্লাহ তাআলা নবী হিসাবে আমার রাসূলকে পাঠিয়েছেন, এই ধর্ম আমি গ্রহণ করেছি, কোনোভাবেই সম্ভব না। আমি এই ধর্ম যে ব্যক্তি একবার গ্রহণ করে তার জীবন কুরবান হয়ে গেল, ধর্ম ত্যাগ করে না, সম্ভব না। হাতের মধ্যে চাবুক নিয়ে ইচ্ছা মতো ফিটাইছে হযরত উমর তার বোন জামাইরে। মারতে মারতে রক্ত ঝরতে শুরু করেছে। হঠাৎ হযরত উমরের অন্তরের মধ্যে একটা দাঁত দিল, যে অল্প কিছুক্ষণ আগে দরজার বাহির থেকে আমি একটা তিলাওয়াত শুনছিলাম, এই তিলাওয়াতটা খুব ভালো লেগেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার অন্তরে কোরআনের মহব্বত ঢুকে আছে। সুবহানাল্লাহ।
যে মারতে মারতে যখন বাইরে রক্তাক্ত হয়ে গেছে বোন জামাই, তখন তার মনে হয়েছে যে আমি দরজার বাইরে থাকা অবস্থায় একটা তিলাওয়াত শুনছিলাম, এটা কি রে, এটা আমি একটু শুনতে চাই। হঠাৎ হযরত ওমর তলোয়ার ছেড়ে দিলেন আর বোন এবং বোন জামাইকে ডাক দিয়ে বললেন, এর অল্প কিছুক্ষণ আগে যে তোমরা তিলাওয়াত করেছিলে এটা কি? এটা আমি একটু শুনতে চাই তোমাদের জবান থেকে, বা আমি ধরতে চাই। হযরত ওমর বোন ডাক দিয়ে বললেন, ভাই তোমার যে শরীর, এই অপবিত্র শরীর দিয়ে কোরআনকে স্পর্শ করতে পারবে না, এটাই এই আয়াত আমার রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। আর এই আয়াত আমরা তিলাওয়াত করতেছি, যেটা আমার নবী করিম রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। হযরত ওমর বললেন, না না, আমি একটু তিলাওয়াত শুনতে চাই। হযরত ওমরের বোন বললেন, তাহলে গোসল কর। সুবহানাল্লাহ। গোসল করাইলেন। গোসল করানোর পরে একটু তিলাওয়াত শুনলেন। হযরত ওমরের অন্তরে রাসূলুল্লাহর প্রতি প্রেম ঢুকে গেল। ডাক দিয়া বলে, বোন রে, আর আমি শুনবো না, বাকি তিলাওয়াত কি আমি রাসূলুল্লাহর দরবারে শুনতে চাই। আমাকে এখনই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যেই নবীর উপর তোমরা ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো রে বোন, আমি এখন যাইতে চাই, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবীর দরবারে যাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরকে বোন এবং বোন জামাই নিয়ে গেল। যাইতে যাইতে আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো ওমর আসছে, হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, হে মনে হয় এখন আপনার উপর আক্রমণ করবে। আল্লাহ রাসূল বলেন, ওমর, হে আবু বকর, তুমি আর কিছু বলবে না, তোমরা দেখতেছো এই উমর আমার উপর আক্রমণ করার জন্য আসতেছে, আর আমার চোখ বলতেছে হযরত উমর তার তলোয়ার আমার কদমে ফেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। দেওয়ার পরে হযরত উমর আমার নবীর কদম মুবারকে এসে চুমুকে নবীজির হাত মুবারকে ধরে এই তলোয়ারটা নবীজির পা মুবারকের নিচে ফেলে দিল, আর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি এই ইসলাম ধর্ম গ্রহণ করায়া দাও। সাথে সাথে আল্লাহ নবী আর বিলম্ব করলেন না, সাথে সাথে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। আর হযরত উমরকে বুকে জড়াইয়া আল্লাহ তাআলাকে জানাইলেন, ওগো আল্লাহ, আমার দোয়া কবুল হয়ে গেছে। আমি উমরকে চেয়েছিলাম না, হয়তো আবু জাহেলকে চেয়েছিলাম, আমার উমরকে ইসলামের জন্য কবুল করেছো। এখন হয়তো আমার ইসলামের অনেক সুমহান অনেক কাজ হবে, অনেক মর্যাদা বেড়ে যাবে, অনেক ভাবে আমি কাজ করতে পারবো, কারণ একজন উমরের মতন একজন শক্তিশালী যুবক আমার ইসলামের জন্য প্রয়োজন ছিল। হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পর সে চলে গেছে তার বাবার কাছে। বাবার কাছে যাইতে যাইতে, বাবার কাছে যাবার আগেই বাবার কানে চলে গেছে যে হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলে, বলে তোমার ছেলে তো গিয়েছিল নবীজির মাথা আনতো, কিন্তু সে তো গিয়া নবীজির পা মুবারকে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হযরত উমরের বাবা খুব রেগে গেলেন যে আজকে আসুক, সে আসুক। আসার পরে হযরত উমরকে বললেন, হে উমর, তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দরবারে ছিলে? বলে, হে বাবা, একটু সম্মান দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলে, যে এই যুবক একটু আগে গেছিল নবীজির মাথা মুবারক আনতো, সে তার বাবারে বলে, বাবা একটু সম্মান দিয়ে কথা বলো। বলে, কিসের সম্মান দিব? সে তো একে তো এতিম, তার মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ নাই, সে এতিম ছেলে। সে আবার আমাদের ধর্মকে বানোয়াট প্রমাণ করতে গিয়ে সে ইসলামের দাওয়াত দিতেছে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দরবার তুমি ছেড়ে দাও। হযরত উমর বলে, বাবা, দুইবার বলছো, তিনবার বলার সাহস করবে না। সুবহানাল্লাহ। তিনবার আবার তিরস্কার করে বলল। হযরত উমর
ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম যাকে কতল করেছে তার নিজের বাবাকে হত্যা করে এই মাথাটা আমার নবীর দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তোমার অন্যায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি হত্যা করে ফেলেছি। বলে কেন করেছো? বলে আপনাকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। হে উম্মত, পৃথিবীর সবার চাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার চাইতে বেশি যখন রাসূলকে ভালোবাসবা, এমনকি নিজের জানের চাইতেও, তখন তুমি ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তো প্রকৃত ইমানদার হয়ে গেছো। সুবহানাল্লাহ। হযরত উমর ইসলামটাকে এত মহব্বত করেছেন, নিজের বাবাকে পর্যন্ত কতল করে দিয়েছে।